শেষ করে দেবো, উত্তেজিত হয় না, একটু শান্তি হন 2 মিনিট। জানা বাতানে রে পাগল জাদাওয়ার তাবে, জানা বাতানে রে পাগল জাদাওয়ার তাবে, আমরা হচ্ছি নবী পাকের উম্মত, ঠিক আছে না? একটা কথা শুনুন, আমার মা, আমি বাল্য ছিলাম, আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা ওই জিনিসটা কি? তো বলে প্যান্ডেল। একটু লক্ষ্য করবেন, যাদের এই দুনিয়াতে মা আছে, যাদের বাবা আছে, তাদের ধন সম্পত্তি থেকে বড় মা জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বিঘা সম্পত্তি একদিকে, সারা দুনিয়ার সম্পত্তি একদিকে, আর মাকে রাখো একদিকে, মায়ের পাল্লা বেশি ভারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাদের বাপ মা বেঁচে আছে তাদের কে বলবো? কোরআন পাক বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের বাপ মার খিদমত করো। বুঝতে পারলেন বাপু? ভাই আমার, পর্দালের মা বোনেরা, সকলকে আমি বলি, যাদের বাপ মা বেঁচে আছে দুনিয়াতে, তাদেরকে বলবো অবশ্যই বাপ মা ছাড়া যদি কোনো জিনিস করবেন বাপ আর মা, আপনার কোনটা জিনিস কার্যকারী খোদার দরবারে হবে না। একবার যদি মা দোয়া করে দেয় আল্লাহ, বার দোয়া করে দেয় আল্লাহ, ওটাই হয়ে যাবে। মা বললো কি তো, বললো প্যান্ডেল, আবার বলে বাপ ওটা কি তো বলে প্যান্ডেল, আবার বাবাকে জিজ্ঞাসা করি বাপ ওটা কি তো বলে যে গাড়ি, আবার জিজ্ঞাসা করি তো বাড়ি, আবার জিজ্ঞাসা করি তো দুনিয়া, আবার জিজ্ঞাসা করি তো স্টেশন, আবার জিজ্ঞাসা করি তো রেলগাড়ি, আবার জিজ্ঞাসা করি তো প্যান্ডেল। এই কথা বলতে বলতে আপনি 100 বার বলেছে, বললো কারে বাবা ওটা কি 100 বার বাবা বলেছে, ওটা হচ্ছে বাড়ি গাড়ি। আর আপনাকে বৃদ্ধ হওয়ার পরে বাপ মা যদি প্রশ্ন করে বেটা তোমার বাড়িতে কে এসেছে, তখন বাপকে তুমি বলছো বুড়া কোনো কাজ পাইনি। কথা বাস্তব কি না বল দাদা? আপনার বাবা আপনাকে বলো বাবা এই মুরগি সাহেবটা তোমার কে? আপনার সেট ভিতরে লেগে গেল, মুরগিটা কে? তাহলে মুরগি সাহেব না বলে মুরগিটা কে আছে? আপনি বলে বুড়া কাজ পাইনি। কি প্রশ্ন করলেন? আমি আলিম থেকে শামসি থেকে ডাকলাম, এত দূর থেকে ডাকলাম, কিন্তু মুরগি সাহেব বলো না, মাওলানা সাহেব বলো না, মুরগিটা কে আছে? আরে তোমার বাবা চান না, যেটা বলো ওইভাবে বলো। বাবা একজন ইনি আলিম আছে, আমার বাড়ি ঘুরতে এসছে বাবা, এইভাবে বললা না। আর তুমি আমি জিজ্ঞাসা করেছি বাবা ওই জিনিসটা কি, বাবা উত্তর দিয়েছে। খাতাতে রেটিং করে আমি লিখে রেখেছি, এন্ট্রি করে রেখেছি। আমি বাবাকে 100 বার বলেছি, বাবা 100 বার উত্তর দিয়েছে। আমি আমার বাবা বিরুদ্ধ হওয়ার পরে, ব্যস্ত হওয়ার পরে আমি আমার বাপ মা জিজ্ঞাসা করে বেটা তোমার বাড়িতে ওটা কে এসেছে? আমি বলছি বুড়া বুড়ি কোনো কাজ পাইনি, প্রশ্ন করতে এসেছে। ঠিক আছে না? এই কথাটা না হয় আল্লাহ তাআলা আমাদেরকে বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে বলবো
বাপ মার জন্য দান খরিয়া দোয়া দরুদ করা, জোরে বলেন আমিন। রাজান ইসলাম, আমি হাদিস পাক কোরআন পাক থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে চার মধ্যে চার রয়েছে, তাকে মতের মজা চিকতে হবে, মরতে হবে না। মরতে খবরদার মরিও না, মরবা মুমিন ব্যক্তি হয়ে মরো, আশিকে রাসূল হয়ে মরো, ঈমানদার হয়ে মরো, মুমিন হয়ে মরো, সচ্চা মুমিন হয়ে মরো। কেননা আপনি আখেরি জামানাতে এসেছেন, আমার নবী আখেরি, আমরা যে কোরআন পেয়েছি ওই কোরআন আখেরি, আমরা যে দুনিয়া পেয়েছি ওই দুনিয়া আখেরি, আমরা যে কথা